আরে আজ যে 22 তারিখ, মনে আছে সবার? আর সবার মনে আছে 22 তারিখ, কারণ ওয়াইটিতে ঘটতে চলেছে বিশেষ কিছু একটা। কেউ ভাবে তার ছেলে মায়ের কাছে আসবে, মানে মায়ের ছেলে মায়ের কাছে আসবে, কেউ কেউ ভেবে রেখেছে। আর মানে বাক্স প্যাটরা গুছিয়ে ফেলেছে সন্দীপ। আর আমরা যারা জানি তারা জানি যে কি হতে চলেছে। তো চলো, কেন এই কথা বললাম তার আগে বলি, বাচ্চার মা কিন্তু এই 22 তারিখের জন্য অলরেডি দক্ষিণেশ্বরে ফোকলার সাথে পৌঁছে গেছে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। তো কেন বললাম এই কথা সবটা বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে 22 তারিখ, বেশ মানে যখনই একটা করে তারিখ আসে না, মানে একটা করে শুনানির ডেট আসে, হিয়ারিং পড়ে, তখনই না মানুষের মধ্যে একটা উন্মাদনা হয়। কেউ বলে এই তো এইবার হচ্ছে সব ফয়সালা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, ওরা নতুন করে বাঁচতে পারবে, মানে বাচ্চার মা তার প্রেমিককে নিয়ে নতুন করে বাঁচতে পারবে। তারপরে হচ্ছে কেউ বলে ছেলে চলে যাবে, মানে অনেকের কাছে অনেক রকমের ব্যাপার থাকে। কিন্তু যারা মোটামুটি মানে একটু একটু জানে এই কেসটার ব্যাপারে, তাদের কাছে বলি যে ছেলে নিয়ে কিছু হবে না। প্রথম কথা বলি, 22 তারিখের ব্যাপারটা ছেলে নিয়ে নয়, আবারও ভুল ভাঙাচ্ছি, ছেলে নিয়ে নয়। এখনও আমি এই জাস্ট মানে কয়েকজনের কমেন্ট বা ভিডিও দেখলাম, তো দেখছি তারা মানে কি বলবো, ওই 22 তারিখে ছেলে চলে আসবে এটা নিয়ে এখনও ব্যস্ত হয়ে রয়েছে। তাদেরকে বোঝাতেই পারছি না যে 22 তারিখ হচ্ছে ওদের যে কেস 498A এবং হচ্ছে ডিভোর্সের কেস যে হচ্ছে, সেগুলো ঢিলে তালে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক পুলিশ ইনভেস্টিগেশন করছে না, এই মর্মে পিটিশন জমা পড়েছে মায়ের তরফ থেকে, ছেলের জন্য নয়। অথচ কন্টেন্ট হয়ে গেছে, ছেলে বেশ কিছুদিন তো টাইটেলে খেলেছে। তো এখন হচ্ছে দুদিন আমরা আর ভিডিও পাচ্ছি না, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর বাড়িতে একটা সমস্যা হচ্ছে ভিডিও করার। ওর মায়েরও যেহেতু ব্লগ চ্যানেল, গতকালই বলেছি, ওর মাও চায় মেয়ে যাতে ওপরে না ওঠে, আর মেয়েও চায় মানে মা যাতে আমাকে ছাড়িয়ে ওপরে না ওঠে, মানে এই ওয়াইটিতে আর কি। তো সেই কারণে হচ্ছে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুজনেরই সমস্যা হচ্ছে। এই সব নিয়ে কিন্তু ওদের বাড়িতে একটা অশান্তি হয়েছে। এটা হচ্ছে ওর মানে কি বলবো, খুব কাছের লোকের কাছ থেকে আমি খবর পেয়েছি, এবং তাকে বারংবার জিজ্ঞেস করেছি ও কি বাড়িতে নেই। সে কিন্তু বাড়িতে নেই এ কথাও বলছে না, বাড়িতে আছে সে কথাও কিন্তু বলছে না। আমি তাকে জিজ্ঞাসা করেছি তার মানে কি সাউন্ড পাওয়া যাচ্ছে না, মানে এই বাড়ির পাশাপাশি থাকলে যেহেতু আশেপাশের লোক, তো তারা তো মানে বেশিরভাগ রাস্তায় বেরিয়েই ক্যামেরা করে, ফুল তুলতে যায়, রাস্তায় ঘোরে, মুদিখানা রোজগার কিনতে যায়, তো তাদেরকে কি দেখা যাচ্ছে না? সে বলছে আমি বাড়ি থেকে বেরোইনি, কিছু শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা বুঝতেই পারছি দুদিন ধরে সে বাড়িতে নেই, মানে তার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম সে কিন্তু বাড়িতে নেই। কিন্তু আছে কোথায়? কোথায় আবার? ঘোড়া বাড়ি, ওর নিজের শ্বশুর বাড়ি, যেখানে ও থাকে বেশি, সপ্তাহে 4 দিন ওখানে থাকলে 3 দিন এখানে আসে ব্লগ করার জন্য, আবার দৌড়ায় রাত্রেবেলা, আমরা সবাই সেটা জানি। কিন্তু এবারে হচ্ছে ব্যাপারটা যে এই যে 22 তারিখে হচ্ছে উতরোতে হবে, মাকে উতরোতে হবে, কারণ মা হচ্ছে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে। না না, বাচ্চার জন্য না, ফোকলার সাথে ঠিকঠাকভাবে ওর সংসারটা করা হচ্ছে না, ঠিক সেই কারণে ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওর মন মেজাজ ভালো নেই। দেখেছো তো আগের ভিডিওতে জ্যোতিষীর কাছে দৌড়িয়েছে। হ্যাঁ, এই পয়েন্টটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, মানে দেখেছিলাম বাট তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। যখন সেই বাসি চাউমিনগুলো গিলছিল, পরিষ্কার ভাষায় গিলছিল, তো সেখানে ও একটা কি বললো যে বাপ্পা কাকু টোটোতে যাবে, ফোন করো, টোটোতেই চলে যাব, আমি একাই যাব। কিন্তু তার পর মুহূর্তেই যখন ব্যাগ কাঁধে নিল, তখন বলল কি ওই তো ধনাই কাকা এসে গেছে, কাকার বাইকে যাব। মানে একই ব্লগে দুরকম কথাবার্তা কেন? আমাদের তো সেটা মানে কি বলবো, বলতে পারতো যে টোটোতে যাব না, ধনাই কাকার সঙ্গে যাব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে জ্যোতিষীর কাছে যাওয়া হলো, আমাদের রাস্তাঘাট, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ নির্মল পরিবেশ দেখানো হলো, এবং সেইখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে বলে সেখানেই ভিডিওটা স্টপ করে দেওয়া হলো। কোনো রকম মানে কি বলবো, এন্ডিং যে কথাবার্তাগুলো না বলে ভিডিওটা স্টপ করে দেওয়া হলো, তার পিছনেও একটা কারণ আছে। তারই কমেন্ট বক্স থেকে আমরা পেয়েছি, অনেকেই হয়তো জেনে গেছো অলরেডি, যে মালদ্বীপ রিসর্ট, যেখানে ওদের ওখানেই আছে মালদ্বীপ রিসর্ট, এর আগে ওরা অনেকবার গেছে, আমরা ভিডিওতেই দেখেছি। ওই জ্যোতিষীর কাছ থেকে যাওয়ার পরে কিন্তু, মানে জ্যোতিষীর কাছে হাত দেখাবার পরে কিন্তু ওর কথা অনুযায়ী, আমি যেহেতু আগের দিনে বলেছি জ্যোতিষীটাও একটা কন্টেন্ট, জ্যোতিষীর নাম করে জ্যোতিষীর কাছে যাচ্ছি এটা বলাটাও একটা কন্টেন্ট, আমার যেটা মনে হয়, আদৌ যায়নি। তো যাই হোক, হয়তো বা বাড়িতে ফিরতে পারেনি, সেই জন্য জ্যোতিষী কী বললো না বললো আমাদেরকে দেখাতে পারেনি বা বলতে পারেনি, হয়তো বা পরের ভিডিওতে বলবে যদি দেখিয়ে থাকে। তো এবারে হচ্ছে তোমার
ও গেল কোথায় না, কোথায় গেছে ওর ভিডিওতেই কিন্তু একজন কমেন্ট করেছে যে ওকে মালদ্বীপ রিসর্টে ফোকলার সঙ্গে দেখা গেছে ঢুকতে একটা লজে। অ্যাকচুয়ালি এই বাড়িতে বা ওই ঘোনা বাড়িতে দু জায়গাতেই সমস্যা। এবার একটা দিন ও সেজে গুজে, দেখেছো তো, লাল ড্রেস পরে বেরিয়েছে, বাইকেই কতগুলো রিলস বানিয়েছে। তো ধোনাই কাকার সঙ্গে জ্যোতিষীর কাছে গেছে, অথবা অথবা ধোনাই কাকা সেই ফোকলার হাতে মানে হ্যান্ডওভার করে দিয়ে এসছে, এই নাও এই নাও, এবার তোমরা এনজয় করো। তো ওকে ওর কমেন্ট বক্সে পাওয়া গেছে ওদের দুজনকে মালদ্বীপ রিসর্টে লজে ঢুকতে দেখা গেছে। তো যাই হোক, এনজয় তো করবেই, যার জন্য দুধের শিশুকে ফেলে আসা, যার জন্য স্বামী সন্তান সুখের সংসার সব কিছু ফেলে চলে আসা, সেই জিনিসগুলো এনজয় না করলে হয়? আর ও তো ঘুরে বেড়াতে, বাইরে খেতে, কী বলবো, মজ মস্তিতে থাকতেই ভালোবাসে। তো ওর মনটা এখন খারাপ, এই 22 তারিখের জন্য মনটা খারাপ, সেই মনটাকে ভালো করতে পারে একমাত্র ফোকলা। তো আমরা দেখতে পাচ্ছি ফোকলার সাউন্ডে ও হচ্ছে তোমার কী বলে শর্ট ভিডিও করছে, ওর মাও দেখতে পাচ্ছি করছে, বাহ দারুণ ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে শুধু ওইখানে মালদ্বীপ রিসর্ট বা ওখানেই যাওয়া নয়, ওই দিনটা হয়তো ওখানে কাটিয়েছে, তারপর ওখান থেকে ও চলে গেছে ঘোনাবাড়ি, এবং তারপর যেহেতু 22 তারিখ, অনেকে বলছে ওর মানসিক পরিস্থিতি ভালো নেই, কি হবে না হবে, ও তো একটা বাচ্চা মেয়ে, এটা নিয়ে ভিডিও করছে যে ও কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলবে না বলবে, এই জন্য খুব টেনশানে আছে, ভিডিও করতে পারছে না। এটা কেন ভুলে যাচ্ছে, ওর ইউটিউবটাই হচ্ছে ওর ইনকামের জায়গা, ওর ইনকাম ঠিক না থাকলে ওকে কেউ ভালোবাসবে না, না ফোকলা ভালোবাসবে, আর মা তো অলরেডি পিছনে মানে লাত মারতে শুরু করেই দিয়েছে। বিভিন্ন মানে ব্যবহারের দ্বারা বোঝা যাচ্ছে যে মায়ের সঙ্গেও তার পটাপটি ভালো টিকছে না, মানে পট হচ্ছে না আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে ওই মালদ্বীপ রিসর্টে ভালোভাবে এনজয় করে, কারণ ওরা দুপুর বেরিয়েছিল, ভিডিওতে দেখা গেছে। তো দুপুর রোদ বললো, রাস্তাঘাট বললো, ব্যাস ভিডিও স্টপ। ওখান থেকে মালদ্বীপ রিসর্ট চলে গেছে ফোকলার সঙ্গে, সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে গেছে ঘোনাবাড়ি। এবং পরের দিন আমরা কিন্তু 2 দিন ভিডিও পাইনি, পরের দিন কিন্তু দক্ষিণেশ্বর গেছে। এবং দক্ষিণেশ্বর গেছে কি করে বুঝলাম, কারণ ও কোনো ভিডিও দেয়নি, হয়তো বা ভবিষ্যতে দেবে বা কিছু রিলস দিতেই পারে। তো দক্ষিণেশ্বর গেছে কি করে বুঝলাম, ওর ধোনাই কাকা হচ্ছে ইনস্টাগ্রামে ছেড়েছে দক্ষিণেশ্বরের যে স্কাই ওয়াক থাকে, ইনস্টাগ্রামে দেখলাম একদম ঠ্যাং দিয়ে মানে একদম রেলা মেরে দাঁড়িয়ে তোমার পোস্ট করেছে, ফটো পোস্ট করেছে, গান রিলস আর কি। তো সেখানে একজন কমেন্ট করেছে যে 4 জনে এসেছো, একজন কমেন্ট করেছে। তো বুঝতেই পারছো কোন 4 জন, ফোকলা এবং ফোকলার সাথী, আর এদিকে ধোনাই কাকা এবং ধোনাই কাকার যে সাথী, যাকে নিয়ে বিয়ের আগেই হানিমুন হয়ে গিয়েছিল অযোধ্যাতে। তো এই 4 জনে মিলে কিন্তু ওরা দক্ষিণেশ্বরে গেছে। আমার মনে হচ্ছে এই যে 22 তারিখের এত ঝামেলা ঝক্কি, একটু মা ভবতারিণীকে, মানে পুজো আচ্চার তো কোনো নামগন্ধ নেই, মনে হচ্ছে মা ভবতারিণীকে একটুখানি প্রণাম পুজো সারতে গিয়েছিল, যাতে 22 তারিখে সব কিছু মিটে যায়, 22 তারিখে সব কিছু হয়ে যায়। অ্যাকচুয়ালি ও কি বলবো, ওই ডিভোর্সের জন্য মরিয়া হয়ে গেছে, এতটা মরিয়া হয়ে গেছে, মানে কি বলবো, মানে পাগল হয়ে গেছে। ওই জন্যই ওর মাথার ঠিক নেই। কারণ দেখো, সব দিক থেকে তো চেষ্টা করলো, ও এমন একটা মানুষ, সব দিক থেকে ও জাল বিছিয়ে রেখেছিল। সেবকবাবুকে দিয়ে চেষ্টা করেছিল, তারপরে তোমার ওর প্রিয় দিদিভাই দালাল, তাকে দিয়ে চেষ্টা করেছিল, সব রকমভাবে চেষ্টা করেছিল সন্দীপকে হারাবার। যখন দেখলো যে না, এই ছেলেটাকে তো কিছুতেই কোনোভাবেই কুপকাত করা যাচ্ছে না, তখন ওর মন ভালো নেই, ওর শরীরও ভালো নেই, অথচ চাউমিন খেয়ে ও বেরিয়ে পড়তে পারলো জ্যোতিষীর কাছে। যখন ভিডিও স্টার্ট করলো, ও জানে এখন আমি 2 দিন ভিডিও দিতে পারবো না, ও জানে আমি এখন মালদ্বীপ রিসর্টে যাব, আমি দক্ষিণেশ্বর যাব, আমি ঘোনাবাড়ি থাকবো, আমি এখন কটা দিন খুব এনজয় করব, মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য। তারপরে অনেক পড়াশোনা আমাকে করতে হবে, কারণ উকিলবাবু কিছু লিখে দেবে, যেটা স্বাভাবিক আর কি, লিখে দেবে, সেগুলো আমাকে মুখস্থ করতে হবে, কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে, এরকম অনেক ব্যাপার আছে। তো ভিডিও তো আমি এখন কদিন করতে পারবো না। ঠিক সেই জন্য লাস্ট ভিডিও শুরুতেই কি বলেছিল, আমার ইচ্ছা হলে ভিডিও করি, না ইচ্ছা হলে ভিডিও করি না, এরকমভাবে বলেছিল। অথচ এখনও ওর শুভাকাঙ্ক্ষীরা, ওর মানে কি বলবো, ওকে যারা ভালোবাসে যে কোনো কারণেই হোক ভালোবাসে, তো তারা এখনও পর্যন্ত বলে যাচ্ছে এটা তোমার ইনকামের জায়গা, এই জায়গাটা ঠিক রাখো, প্রতিদিন ভিডিও দাও, প্রতিদিন ব্লগ আসছে না কেন, এত প্রশ্ন। আচ্ছা, তারা কি ভিডিওর লাস্ট ভিডিও স্টার্টিংটা দেখেনি? মানে তাদের কি এতটুকু মান সম্মান নেই? আমি শুধু ভাবি সেই সমস্ত ভিউয়ার্সদের কি এতটুকু মান সম্মান নেই
যাকে এতটা ভালোবাসে সে কিভাবে ঔদ্ধত্যের সঙ্গে অহংকারের সঙ্গে কথাগুলো তাদেরকে শুনিয়ে দিল যে আমার ইচ্ছে হলে ভিডিও করি, না ইচ্ছে হলে ভিডিও করি না, তোমরা অনেকেই এটা নিয়ে বলেছো, আমি এখন কারোর মন মর্জিতে চলি না। বাহ, এরপরেও সে এখন স্বাধীন, তার ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে না করবে। অনেক টাকা সে কামিয়ে ফেলেছে, কিন্তু সেই টাকায় কতদিন খাওয়ার লোক কিন্তু প্রচুর আছে, উতে হুতে প্রচুর লোক খাওয়ার আছে। এই যে মায়ের সাথে, আর ওর মা এখন একটার পর একটা রিলস বানিয়ে যাচ্ছে, মেয়েই কিন্তু পথ দেখিয়ে দিল, সেখানেও কিন্তু দুজনের মধ্যে বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছে। হ্যাঁ, বিরাট ঝামেলা হয়েছে, সেটাও ওর কাছের মানুষের কাছ থেকেই জানতে পেরেছি যে মা মেয়েতে কিন্তু কথা কাটাকাটি তর্কাতর্কি শুরু হয়ে গেছে। এবং সেই জন্যই বললো সেদিন মন ভালো নেই, দুপুর থেকে শুরু করলাম। অ্যাকচুয়ালি দেখো, যারা ব্লগ ভিডিও করে, ডেলি লাইফস্টাইল শেয়ার করে, মোটামুটি সকাল না হোক মানে মাঝ সকাল থেকে শুরু করে, বাট ওর কোনো দিন দুপুর থেকে, কোনো দিন রাত 11:30 থেকে, রাত 11:30 থেকেও কিন্তু ব্লগিং শুরু করেছে। দেখেছো তো, ওর বাবা আসছে, বললো যে রাত 11:30টায় পুলিশ আসলো বাড়িতে, তো ওর বাবা আসছে, সেটা থেকে শুরু করলো রাত 11:30 থেকে, পরের দিন সকাল দুপুর অবধি টেনে নিয়ে গেল। মানে কোনো সিস্টেম নেই, একটা যে ব্লগ করবে কোনো সিস্টেম নেই, তাতেই নাকি লোকে বলে ওর ব্লগ দেখলে খুব ভালো লাগে। কি আছে বলো তো ওর কন্টেন্টে? ওই সুন্দরী, 14 বার চা খাওয়া, ভ্যান থেকে সবজি কেনা, আর না হয় হাসনাবাদ যাওয়া, এই 4টে পয়েন্ট ওর ভিডিওতে আছে। কিন্তু যে আছে কিন্তু অনেক কিছু কন্টেন্ট আছে, অনেক কিছু। যেমন ধরো, এই যে ফোকলার সাথে ও মালদ্বীপ রিসর্টে গেছে, ঘুরে বেড়াচ্ছে, তারপরে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে, এই যে এত ঘুরতে যাচ্ছে ফিরতে যাচ্ছে, কিন্তু ও কী করছে দেখাতে পারছে না, ক্যামেরা করতে পারছে না। সেইগুলোই ওর ডিভোর্সের, মানে ডিভোর্সটা কেন চাইছে, এইগুলোর সমস্যা হচ্ছে। ও জানে যখন ডিভোর্স হয়ে যাবে তখন যারা ওকে ভালোবাসছো তার আসল রূপটা দেখতে পাবে, তখনও খুল্লা ভিডিও করতে পারবে, ফোকলাকে ক্যামেরার সামনে আনতে পারবে, কারণ তখন তো ডিভোর্স হয়ে গেছে লিগালি, তখনও ফোকলার যখন ওয়াইফ হয়ে যাবে আর কি। তো এই সব কারণে কিন্তু ও ঠিকঠাক ভিডিও করতে পারছে না। ওর কাছে কন্টেন্ট আছে প্রচুর, সব কিছু লুকিয়ে আড়াল করে করে আর কত হয়, তাই না? তো ঠিক সেই কারণেই। তবে যাই হোক, 22শে মে অর্থাৎ আজকের দিন হয়তো সন্দীপও গেছে কোর্টে, আর তোমার এও গেছে হয়তো, কিন্তু কি হচ্ছে না হচ্ছে আমরা ওদের ভিডিও দেখেই হয়তো বুঝতে পারবো। কিন্তু কী ব্যাপারে হচ্ছে সেটা আমরা অলরেডি অনেকেই জানি, হয়তো অনেকে জেনেও মানতে চাইছি না। এখনও বলে যাচ্ছি যে সন্তানের জন্য মা লড়তে যাচ্ছে, মাতৃত্বের লড়াই, মাতৃত্বের অধিকার নিয়ে প্রশ্ন, সেই জন্য 22শে মেটা নাকি গুরুত্বপূর্ণ। সত্যি? আচ্ছা, সামনে তো সমস্ত প্রমাণগুলো চলে এসছে, সেই প্রমাণে তো পরিষ্কার লেখা রয়েছে যে পিটিশনটা কার বিরুদ্ধে, পুলিশ লেখা রয়েছে। তো পুলিশকে চাপ দেওয়া হবে। হুকুমনামা কে দেবে না, হাইকোর্ট থেকে লোয়ার কোর্টে পুলিশকে চাপ দেবে, কোর্টকে চাপ দেবে, কোর্টে চাপ দেবে যে পুলিশকে, কাজ হচ্ছে না, ঠিকঠাক কাজ হচ্ছে না, সেই হিসেবে করেছে। এখানে কোথাও সন্তানের উচ্চবাচ্য নেই, সন্তানের একটা কথামাত্র নেই, তাও সবাই বলছে মাতৃত্বের প্রশ্ন, মাতৃত্বের প্রশ্ন। দেখা যাক মাতৃত্বের প্রশ্ন আর কি, কালকে ভিডিও আসলেই হয়তো, মানে সন্দীপের ভিডিও আসলে, বা সেই ভিডিও দেবে কি না বলতে পারবো না, কেননা প্রথম যেদিন গিয়েছিল সেদিন খুব এসে ছাদে বসে পরের দিনে কিতনে আদমি থে, তো বাস থেকে সোলা সর্দার বলেছিল, তারপরে ছাদের মধ্যে ভিডিও করেছিল খুব অ্যাটিটিউড নিয়ে, তো সেখানে ওই 16 জনও তো পালিয়ে গেছে। এখন হাতে গুনে 1-2 জন হয়তো আছে, সেবকবাবুর সঙ্গে আছে, উকিলবাবুর সঙ্গে আছে। তো এই দেখা যাক তারা কি করতে পারে, কিভাবে ওকে বাঁচাতে পারে, সবটাই আমরা দেখতে পাবো হচ্ছে সন্দীপের ভিডিওতে। কারণ সন্দীপ যেটা আমাদের কাছে তুলে ধরে সেটা মানে কি বলবো, 100% সত্যিটা তুলে ধরে। ও কিন্তু প্রথম থেকেই বলে এসেছে ছেলে আমার কাছেই থাকবে, ছেলে আমার কাছেই থাকবে, এগুলো কন্টেন্ট হচ্ছে। একটা কমেন্ট আমি দেখলাম সন্দীপের ভিডিওতে, দেখলাম না কার কমেন্ট বক্সে দেখলাম মনে করতে পারছি না, 2 দিন আগেই দেখেছি, যে যখন মা কোনো বাচ্চাকে নিয়ে কোনো রকম আইনি প্রসেস নেয়নি বাচ্চা পাওয়ার জন্য, সন্দীপ যখন সেটা জানতো, তাহলে সন্দীপ কেন এটা আমাদের কাছে লুকিয়ে গিয়েছিল? তাহলে সন্দীপও কি এই কন্টেন্টের জন্যই? সন্দীপ কিন্তু লুকোয়নি, সন্দীপ কিন্তু পরিষ্কার বারবার বলে গেছে কন্টেন্টের জন্য করছে, বাচ্চার জন্য কিছু করছে না, এটা জাস্ট কন্টেন্ট। এবং যখন সন্দীপ পুরোপুরি ফাইনালি সবটা জানতে পারলো, ও কিন্তু রীতিমতো মিষ্টি খাইয়ে সেলিব্রেট করে ফেললো যে কিচ্ছু হবে না, বাচ্চা আমার কাছেই থাকবে, কারণ বাচ্চার জন্য কিছু হয়নি। তারপরেও সে কী করে প্রশ্ন করে জানি না যে সন্দীপ কন্টেন্টের জন্য এই কথাটা লুকিয়ে রেখেছে। ও কিন্তু গোড়া থেকেই বলে আসছে যে মা কিছু করেনি বাচ্চার জন্য, আমার কাছে কোনো কাগজ, মানে কোনো সমন, কোনো কাগজপত্র কিছু আসেনি, মা করেনি, ও কিন্তু প্রথম থেকে বলে এসছে। আমরা ওর কথার উপর বেস করেই কিন্তু আমরাও বলেছি যে মা কিছু করেনি, নাহলে আমরা ভেতরের ব্যাপার কোথা থেকে জানবো, তাই না? যে মা কিছু করেনি। আজকে সেটা সত্যি হলো যখন আমরা অ্যাপের মাধ্যমে জানতে পারলাম যে কিসের পিটিশন, কবে হবে, সব যখন জানতে পারলাম। তো
এই হচ্ছে ব্যাপার। কেউ কেউ বলেছিল যে 22শে মেয়ের ব্যাপারটা জানা যাবে না, কারণ হচ্ছে 22শে মে হচ্ছে মা কিছু কি বলে ওটাকে প্রমাণ, কিছু প্রমাণ মা দাখিল করতে গিয়েছিল, সেই জন্য ওটা অ্যাপের মাধ্যমে দেখা যাবে না, মা পিটিশন ফাইল করতেই গিয়েছিল। তো যাই হোক, দেখা যাবে, ভিডিও আসলেই সবটা বুঝতে পারবো, সবটা জানতে পারবো। কৃষাণু ওকে বগল দাবা করে সন্দীপ দৌড়ে গিয়ে মায়ের কাছে দিয়ে আসছে, নাকি কি হচ্ছে, না কৃষাণু ওর বাবার কাছেই থাকছে, তো কাল দেখা যাবে। তো কালকে যদি ও ভিডিও দেয়, মানে বাচ্চার মা যদি ভিডিও দেয়, তাহলে ওর কমেন্ট বক্সটাও কিন্তু দেখার মতোই। তো চলো, মানে এমন লোকে ঝাড়বে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।